আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিথ আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামালাক, সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ার কানেক বিকেল 5টা 45 মিনিটে। আগামীকাল পটুয়াখালীতে থাকবে কুয়াকাটা এক। রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মানিক চেয়ার অ্যান্ড সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম ইম্পাস। অ্যান্ড রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাট। ডাউনটা থেকে ছেড়ে আসবে স্বর্ণদ্বীপ 8। যেহেতু একই কোম্পানির নৌযান, ইগল 10-এর বদলে স্বর্ণদ্বীপ 8 লঞ্চটি গেছে। স্বর্ণদ্বীপ 8 লঞ্চটি কিন্তু বেশ ছোট একটি নৌযান, এক ইঞ্জিনের নৌযান। আজ বরিশালের উদ্দেশ্যে আসছে পারাবত 11 ও আওলাদ 10। প্রথম ট্রিপ আওলাদ 10, দ্বিতীয় ট্রিপ থাকবে পারাবত 11। আগামীকাল সুন্দরবন 16 ও 15 বরিশালের উদ্দেশ্যে থাকবে। বরিশাল থেকে আজকে ছেড়ে আসবে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। উভয় দিক দিয়ে রাত 9টায় লঞ্চগুলো ছাড়ে। গতকাল অবশ্য ভিডিও করছি কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2-এর কী পরিমাণ যাত্রী এসেছে। ওই ভিডিওটা আজকে পোস্ট করব। যারা দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, লঞ্চ হিসাবে রাত 8টায়। জালগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। মানামি ও অ্যাডভেঞ্চার 9 আজকে সকালে আসছে বরিশাল থেকে। যেহেতু ওই পাশে জায়গা নেই, এই পাশে প্লেস করছে। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ থাকবে। নিয়মিত এই রুটে লঞ্চ পাবেন নন্দীবাজার রুটের। নন্দীবাজার রুটে বেশ অনেকগুলো ঘাট দেয়, কিন্তু যাত্রীও হয় অনেক। আমি চাই মডার্ন সান বাদ দিয়া অন্য অন্য নৌযানগুলো চলাচল করুক এই রুটে। সোলামুলার উদ্দেশ্যে আছে অভিযান পাস। অভিযান পাস লঞ্চ হিসাবে রাত 8টা 45 মিনিটে। ষোলোহিলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে যুবরাজ 7, লঞ্চ হিসাবে রাত 9টা 45 মিনিটে। সম্রাট 7, সম্রাট 2, যুবরাজ 7, আওলাদ এগুলো একই কোম্পানির, সেই কারণে প্রক্সি থেকে চলাচল করবে যুবরাজ 7 লঞ্চটি। হয়তো আবার রোটেশন শুরু হয়েছে বেতুয়া রুটে। তাসরিফ 4কে একটু বেশ দূরেই দেখা যাচ্ছে প্লেজে, তাছাড়া ব্যানারও নেই। প্লেজ আছে টিপু 14 ও ফারহান সিরিজের একটি নৌযান। বেশ গ্যাপ রেখে প্লেস করছে তাসরিফ 4, যেহেতু আজকে আসছে বেতুয়া থেকে। প্রথম ট্রিপ আছে টিপু 14 7টা 45 মিনিটে ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 10 8টা 20 মিনিটে ছাড়বে। সম্ভবত রোটেশন শুরু হয়েছে আবার। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 13, ফারহান 5 ও তাসরিফ 3। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ এই ফারহান 4, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ, সরি ফারহান 10 হাতিয়া লেখা, বেতুয়া একটা লেখা। সম্ভবত ওই খালি জায়গাটা হয়তো কর্ণফুলি প্লেস করতে পারে, বাট শিওর না। যদি দুপুরে ঘাটে আসি অবশ্যই পেজের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের। পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে সবার আগে জানতে পারবেন। এখন বাজে সকালে যাত্রী আছে ফারহান 4 মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। এগুলো বাগার হচ্ছে উলানিয়া কালীগঞ্জ দৌলতন হাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরা হাতিয়া। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। আগামীকাল বন্ধন 5-এর ট্রিপ কালাইয়ের উদ্দেশ্যে। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেসান 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্দাজ থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। পাটাপথ 15 সার্ভিসের বাইরে মনে হয়। লালমনির উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে।
লালমন থেকে সেটা আসবে মানিক 11, আগামীকাল থাকবে শ্রীনগর 7 লালমনের উদ্দেশ্যে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1, ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 9, 7টা 45 মিনিটে। বসিরহাটের উদ্দেশ্যে 26-2 প্লেস করা, 26-2 ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। কেউপুরার উদ্দেশ্যে ঘাট প্লেস আছে পুবালি 6 ছাড়বে সন্ধ্যা 6টায়। প্রিন্স অফ রাহেন 1 আজকে চাঁদপুর থেকে সেটা আসবে, গতকাল গেছে চাঁদপুর থেকে 11:30 সেটা আসবে। জমজম 7 ব্যানারে পুবালি 5 গেছে গতকাল রাতে চাঁদপুর, আজকে দুপুরে 1টায় সেটা আসবে চাঁদপুর থেকে। আলোলের 4 আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। চাঁদপুর হাটবিরের উদ্দেশ্যে বগদা দিয়া 6 আছে সকাল 10টা 25 মিনিটে। 1-এর পর 1 ফার্ম সিরিজের নৌজনগুলো পপুলার কাজের জন্য উপরে উঠানো হচ্ছে, আরেকটি নৌজন উঠানো হয়েছে। আর ফার্ম 3 তো প্রায় 2 মাস ধরে এই ডগে পড়ে আছে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। তুমি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন।